আসসালামু আলাইকুম। এটা কোন এলাকা পড়ছে ভাই? বালসা। বালসা। সবচেয়ে মেন গুরুত্ব সহকারে ঈদে মিলাদুন নবী পালন করা হয় না? আসসালামু আলাইকুম। আজকে আমি আর শাকিল ভাই এখানে এসেছি। এটি হচ্ছে হযরত শাহ সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহি, যিনি রাসূলুল্লাহ ছিলেন, ওনার মুরিদ। এখানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আহলি বাইতি মুহিজ সুন্নতি শেখ সুলতানুন নাসির ইমামি তরিকত ওয়া আলা আউলিয়াইল কামিলিন। মূল ওনার মাজার শরীফ হচ্ছে এটি। পাশে ওনার আহলিয়া স্ত্রী, পাশে দেখা যাচ্ছে মনে হয় ওনার আহলিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই নাম দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা সন্তান নাই আমাদের এখানে। এক ভাই আছেন বলতেছেন ওনার সন্তান ওনার মাজার শরীফ পাশেরটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সিলসিলাতে যারা ছিলেন এখানে কিছু লেখা আছে। ইমারত রওজায়ে হযরত মাহবুবে রহমানী ইমাম তরিকত কদমিয়া মহিউল কুলুব মাহবুবে রহমানী শাহ সৈয়দ আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি। তার ডান পাশে ওয়ালিদা মাজিদা, বাম পাশে খলিফায়ে আজম হযরত সৈয়দ আবুল মোহাম্মদ আজমল আলী রহমতুল্লাহ আলাইহি। তার সাথে খলিফায়ে ওয়াইস জামান হযরত সৈয়দ আবুল হাসান আলী রহমতুল্লাহ আলাইহি। এখানে সন লেখা যাচ্ছে বাংলা 1328 হিজরি। হ্যাঁ, উনি হযরত শাহ ফতে আলী শাহ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির উলিয়াল্লাহ, নিঃসন্দেহে বড় উচ্চ মাপের উলিয়াল্লাহ, বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটি হচ্ছে 2 নম্বর মাজার শরীফ। এখানে ওনার সম্পর্কে, এখানে আমরা যে মাজার শরীফ জিয়ারত করতে এসেছি, ওনার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এটি ভালো লাগলো, মানে উনি যে আমাদের সিলসিলার একজন ব্যক্তিত্ব। আচ্ছা, ওনার নামটা কি বলছেন? ওনার মাজার শরীফে ওনার নাম হলো শাহ সুফি সৈয়দ আমজাদ আলী আল হাসানি আল কদমি রহমতুল্লাহ। এই যে ওই যে এখানে ওনার নাম আছে।
এই যে গাউসুল আজম বরফির হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বংশধর হযরত শাহ সুফি সৈয়দ আমজাদ আলী রহমতুল্লাহ। তিনি উচ্চ স্তরের কামেল ওলি আল্লাহ ও মুর্শিদে বরফ ছিলেন। 1998 খ্রিস্টাব্দে বরফি সাহেবের বংশধর এবং হযরত শাহ আমজাদ আলী এর পূর্বপুরুষ হযরত শাহ সৈয়দ হাসান বেগ তুরহান। ওনার সবকিছু একই জায়গায় আছে, বুঝছেন? ওনার পূর্বপুরুষ কোন জায়গায়? শাহ সৈয়দ হাসান বেগ তুরহান এবং 100 কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর সঙ্গে করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বঙ্গদেশে আগমন করেন। তিনি বৃহত্তর ফরিদপুরের অন্তর্গত মৌজে গিদ্দা। এটা কি সিরাজদি খান পড়ছে? হ্যাঁ, এটা সিরাজদি খান করছে। ও, এটা সিরাজদি খান পড়ছে। এই যে এদিকে আসুন ভাই, আপনি এদিকে আসেন। এটা হচ্ছে ওনার মাজার শরীফ। الذين آمنوا وكانوا يتقون ألا إن أولياء الله لا خوف عليهم দরবার শাহী কদমী। يحزنون الذين آمنوا وكانوا يتقون এখানে আরেকটা মাজার শরীফ দেখা যাচ্ছে। এখানে লেখা আছে সাজ্জাদানশীল ওয়াকফুর হযরত শাহ সুফি সৈয়দ আবুল মনসুর বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এটি হচ্ছে ওনার মাজার শরীফ। من الشيطان الرجيم ভিতরে আরো দেখা যাচ্ছে। الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف এখানে লেখা আছে প্রধান কার্যালয় দরবার শাহ কদমী শাহ সৈয়দ মাহবুব আল কদমী। الذين آمنوا وكانوا يتقون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون এটি হচ্ছে মূল মাজার শরীফ হযরত মহিউল কুল মাহবুবুর রহমানের ইমামত তরিকায় কদমিয়া শাহ সুফি সৈয়দ আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি। তার বাম পাশে ওনার বাম পাশে হযরত ওয়ালিদা মাজিদা মহরুন্নেসা বিবির প্রথম স্ত্রী হযরত সুলিমুন্নেসা বিবি। তাহার ডান পাশে সৈয়দ আবুল আমজাদ আলী, সৈয়দ আবুল হাসান আসার আলী, সৈয়দ আবুল কাসেম আসগর আলী রহমতুল্লাহ আলাইহি। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে লেখা আছে, থাকবে আর কত উচ্চ প্রসাদে নিত্য তোমায় মৃত্যু ডাকে, দিন তো শেষ হইল রে ভাই, চিরদিন এই বব মাঝে পায় না কেউ ঠাই, তুই আর হরে সদা আখের পুঞ্জি নিয়া, সরিয়া যায় আপন জন হায় মাটি ডাকা দিয়া। আলহামদুলিল্লাহ। শাকিল ভাই, তাহলে বাইরেবেন, চলেন।